একথা বলতে আজ দ্বিধা নেই যে ঋষির মতো মানুষ ক্ষণজন্মা। আমি চাই ঋষি আরো অনেক দূর এগিয়ে যান। আর একটা কথা না উল্লেখ করে পারছি না, আমার পুত্রবধূর জীবনের প্রথম অভিনয়ও ঋষির ছবিতেই। আমি ওদের দুজনেরই সাফল্য কামনা করছি। আমার পুত্রবধূর ভেতরে যে অভিনয় শক্তি আছে তা জাগিয়ে তোলার ঋষির এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই ঋষিকে কৃতজ্ঞতা জানাবে। আমি একজন বিশ্বাসী মানুষ, বিশ্বাস করতেই ভালোবাসি। তাই যে বললাম আমার অন্তরের বিশ্বাস থেকেই বললাম। ছবিটি দেখার পরে আপনারা বিবেচনা করবেন আমার কথা কতটা মিলল। আপনারাই বিবেচনা করবেন আমি আমার বিশ্বাস ঠিক জায়গায় রাখতে পেরেছি কিনা। ধন্যবাদ, নমস্কার। শ্রী দীপ্যমান চ্যাটার্জিকে আমি আঙ্কেল বলে ডাকি। পারিবারিক সূত্রে শৈশব থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। এমন একজন পিতৃতুল্য মানুষ যখন তার স্নেহ আশীর্বাদ আমাকে দিলেন, আমি সত্যি বলতে দ্বিধা নেই, আপ্লুত বোধ করছি। আমি জানি না আমি ওনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো কিনা, কিন্তু আঙ্কেল আজ আমি সবার সামনেই মঞ্চে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা আমি আপ্রাণ করে যাব। ধন্যবাদ। এই অডিটোরিয়ামে আছেন এখনকার আরেকজন বিশিষ্ট অভিনেতা শ্রী আয়ুষ কুমার। তাকে আমি মঞ্চে ডাকার আহ্বান জানাচ্ছি। তাকে আমি মঞ্চে চাই, এই সুযোগ আমি হারাতে চাই না। আয়ুষ, তুমি যদি প্লিজ মঞ্চে আসো। গুড ইভিনিং এভরিবডি। এখানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা। আজকে এই মঞ্চে আপনাদের সামনে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এর জন্য আমি ঋষির কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ঋষি, থ্যাংক ইউ সো মাচ। ঋষি আমাদের জেনারেশনের একজন ছেলে, তাই ও ছবি করেছে বলে আমি একটু বেশি খুশি। আমি বিশ্বাস করি আমাদের জেনারেশন চিরকালই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, আর তারা চিরকালই তাদের বেস্টটা দিয়েছে আপনাদেরকে, মানে আপনাদেরকে উপহার দিয়েছে, আমাদের দর্শকদের উপহার দিয়েছে। আমি এই কথাগুলো কেন বলছি একটু পরেই আপনারা প্রমাণ পাবেন।